لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق وقال رسول الله صلى الله عليه وسلم إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وخذ من صحتك لمرضك ومن حياتك لموتك فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে 2026-25 সালের শেষ জুমায় এবং 1447 হিজরি সনের রজবের প্রথম জুমায় দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে পুত পবিত্র হয়ে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগমনের তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে প্রেরণ করেছিলেন আমার আপনার জন্য এই দুনিয়ার যে বছরের বিবর্তন কিভাবে হয় সে বিষয়ে দিক নির্দেশনা এবং আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে জানানোর জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 2025 খ্রিস্টাব্দ এটা আমাদের থেকে বিদায় নিতে চলেছে। এটা হলো শেষ জুমা। এরপরে 2026 সালে আমরা জুমা পাবো। 25 সালে কি আর কোনো জুমা পাবো না। এবং রমাদানুল মুবারক এটাও আগত, রজব মাস শুরু হয়ে গিয়েছে। রজব মাস থেকেই আল্লাহ রসুল তিনি রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এবং আমার আপনার জন্য একটি দোয়া তিনি রজব মাসে বেশি বেশি পড়ার আমার আপনার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত নাজিল করুন এবং আমাদের সকলকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলি আমিন। তো 2025 খ্রিস্টাব্দ শেষ হতে চলেছে। তো বছর এটা কিভাবে শেষ হয়, একের পর এক বছর আসতেই আছে। তো আমাদের মাঝে এই বছর শেষে কি অনুভূতি হওয়া দরকার? কারণ 2024 সালের শেষ জুমায় হয়তো মসজিদে অনেকে উপস্থিত ছিলেন, তারা আজকে উপস্থিত নাই, এমন আছে কিনা? আগামী 2026 সালের শেষ জুমায়ও হয়তো অনেকে, আমরা যারা এখানে আছি হয়তো অনেকে উপস্থিত আমরা থাকতে পারবো না। তো এজন্য বছর বিবর্তনের যে মাধ্যম সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বছরের বিবর্তন কিভাবে হয় এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বছর গণনার 2টি মাধ্যম বর্ণনা করেছেন। সেখানে হলো, একটা হলো চন্দ্র মাস আর একটা কি সৌর মাস। তো এই খ্রিস্টাব্দ যেটা, এটা হলো সূর্যের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ সূর্য উঠলে দিন শুরু হয় এবং এই তারিখ শুরু হয়, আর সূর্য যখন অস্তমিত হয়ে যায়
এরপর এই তারিখটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। চন্দ্র মাস যেটা আরবি, সেটা হলো চাঁদ ওঠার মাধ্যমে মাস শুরু হয়, দিন শুরু হয়, আর পরের আবার নতুন চাঁদ ওঠার মাধ্যমে পূর্বের মাসটা শেষ হয়, আবার নতুন মাস কি হয়, শুরু হয়। তো এই যে দুইটা মাস গণনার মাধ্যম, বছর গণনার মাধ্যম রয়েছে, সৌর মাস এবং সৌর বছর এবং চন্দ্র মাস চন্দ্র বছর। এর মধ্যে সহজ কোনটা? কোনটা? চন্দ্র মাস। কোনটা? চন্দ্র মাস। এই জন্য আরবিতে ইসলামিক ক্যালেন্ডারে চন্দ্র মাসকে, কারণ চাঁদ বড় হয় ছোট হয় এটা স্পষ্ট দেখা যায়, ঠিক কিনা? কিন্তু সূর্য কি ছোট বড় হয়? যখন সূর্য গ্রহণ লাগে তখন হয়, সেটা তো তারিখের জন্য না, সেটা ভিন্ন কথা। কিন্তু এই চাঁদ এটা স্পষ্ট, একজন যে পড়ুয়া মানুষ অর্থাৎ শিক্ষিত মানুষ তিনিও যেভাবে বুঝতে পারবেন, একজন মূর্খ মানুষ তিনিও চাঁদের বাড়া কমা দেখে এটা কি আজকে মাসের কয় তারিখ অনুমান করেও কি বুঝতে পারবেন, মাসের শুরু শেষ বুঝতে পারবেন। তো এই জন্য আল্লাহ তাআলা সহজ মাস হিসেবে, বছর গণনার মাধ্যম হিসেবে আরবি মাস আমার আপনার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবসময় সহজ চান। তো আল্লাহ তাআলা সূরাতুল ইউনূসের 5 নম্বর আয়াতে চন্দ্র এবং সূর্য গণনার মাধ্যম হিসেবে, বছর গণনার মাধ্যম হিসেবে আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, ওই প্রভুকে তোমরা স্মরণ করো, ওই প্রভুর তোমরা গুণকীর্তন করো। জাআলাশ শামসা দিয়াআন, যিনি চাঁদকে করেছেন আলোকিত। অর্থাৎ এই চাঁদের মধ্যে অন্য কোন গ্রহের বা উপগ্রহের কোন আলোর প্রয়োজন হয় না, বরং আল্লাহ তাআলা এই সূর্যকে নিজের ভাবে এবং নিজস্ব ভাবে সেটাকে আলোকিত করার ব্যবস্থা করেছেন। এরপর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা চন্দ্রকে করেছেন আলোকিত এবং প্রদীপময়। এই সূর্য থেকে চন্দ্রকে আল্লাহ তাআলা আলোকিত করে থাকেন। এই জন্য সূর্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা দিয়াআন ব্যবহার করেছেন, অর্থাৎ নিজে নিজে যেটা আলোকিত হয়। আর চন্দ্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন নূর, অর্থাৎ আলো। যেভাবে আমরা একটি ল্যাম্প বা আগের জামানায় যে ল্যাম্প ছিল, হারিকেন ছিল, এগুলা জ্বালানোর সময় অন্য জায়গা থেকে যেভাবে আলো আনতে হয়, আল্লাহ তাআলা এই চাঁদকেও সূর্যের মাধ্যমে রাতের স্নিগ্ধ হাওয়াকে উপভোগ করার জন্য এই চন্দ্রকে আমার আপনার জন্য রাতের সৌন্দর্য হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই চন্দ্র এবং সূর্য উভয়টিকেই আল্লাহ তাআলা আলোকিত করেছেন, কিন্তু পার্থক্য হলো সূর্য নিজে নিজেই আলোকিত, আর চন্দ্র কার মাধ্যমে আলোকিত? সূর্যের মাধ্যমে আলোকিত। এই দুইটা বিষয় আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। একটা উদ্দেশ্য, যেভাবে পৃথিবীকে আলোকিত করা, সূর্য দিনে আলোকিত করে, চাঁদ হলো রাতে আলোকিত করে, আরেকটি উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা পরবর্তী অংশে ইরশাদ করেছেন, ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যের জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, সেটি এখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, কদ্দারাহু মানাজিল। আল্লাহ তাআলা মানজিল, তাদের জন্য আলাদা আলাদা পথ নির্ধারণ করেছেন। সূর্যের জন্য আলাদা পথ নির্ধারণ করেছেন, চাঁদের জন্য আল্লাহ তাআলা আলাদা পথ নির্ধারণ করেছেন। অনুরূপ ভাবে মহাকাশে যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা আলাদা পথ বাছাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আরেকটার সঙ্গে কি টক্কর লাগবে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই চন্দ্র সূর্য সহ গ্রহ নক্ষত্র এখন নিখুঁত ভাবে পরিচালিত হয়। যদি সামান্য 1 সেকেন্ড পরিমাণ, ন্যানো সেকেন্ড পরিমাণ যদি
একটা আরেকটার থেকে কম বেশি হয়ে যায়, একটা আরেকটার চলতি পথে 1 সেকেন্ডও যদি কম হয়ে যায়, তাহলে একটা আরেকটার সঙ্গে টক্কর লেগে এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এইগুলো পরিচালিত করছেন। তো প্রথমে আল্লাহ তাআলা সূর্য এবং চন্দ্রকে আলোকময় হিসেবে, জ্যোতি হিসেবে এই পৃথিবীতে দান করেছেন। দ্বিতীয়ত তাদের জন্য আলাদা আলাদা কক্ষপথ নির্ধারণ করেছেন, রাস্তা নির্ধারণ করেছেন। তৃতীয় যে বিষয়টি আল্লাহ তাআলা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? আলো দেওয়ার জন্য যেভাবে সৃষ্টি করেছেন, আরেকটি উদ্দেশ্যের কথা আল্লাহ তাআলা শেষ অংশে ইরশাদ করেছেন, ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। জানো তোমরা বছরের কোন দিন তোমরা অবস্থান করতেছো, বছর গণনার মাধ্যম হিসেবে জানো তোমরা এটাকে বাছাই করতে পারো। তোমরা বছরের, মাসের, সপ্তাহের দিনগুলা যেন নিখুঁত ভাবে তোমরা জানতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম চন্দ্র এবং সূর্যকে যেভাবে পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনুরূপ ভাবে এই দুইটা সৃষ্টির পিছনে অন্যতম একটি কারণ হলো বছরের কোন দিন আমরা অবস্থান করতেছি, আজকে কত তারিখ, এটা জানা। অর্থাৎ বছর গণনার মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে আমার আপনার জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সৌর বছর এবং চন্দ্র বছর, এই দুইটা বছর গণনার মাধ্যম আমাদের কাছে রয়েছে। তো চন্দ্র বছর হিসেবে এখন রজব মাস শুরু হয়েছে, আর সৌর বছর হিসেবে আজকে 2025 সালের শেষ জুমা, ঠিক না? তো এই শেষ জুমার পরেই আসতেছে 2026 সাল। তো এই বছর শেষ যখন হয়, তখন অনেক অনইসলামিক কাজ এবং দেশীয় আইনেও অনেক গর্হিত কাজ আমাদের সমাজে সংগঠিত হয়। সেটা হলো 31st নাইট, ঠিক না? এই দিনে অনেক অপচয়, যেভাবে দেশীয় সম্পদের অপচয় হয়, অনেক জানমালের ক্ষতি যেভাবে হয়, অনুরূপ ভাবে আমার আপনার জন্য অনেক ভীতির কারণ হলো এই 31st নাইট। তো আমরা প্রথমে জানবো যে এটা আসলে কিভাবে শুরু হলো। 1532 সালে একজন পোপ ছিলেন, সেই পোপের মাধ্যমে এই বছর গণনার মাধ্যম হিসেবে তারা খ্রিস্টাব্দকে বেছে নিয়েছিলেন। সেখান থেকে আজ পর্যন্ত 2025 সাল শেষ হতে যাচ্ছে। ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ শাসন করে, তাদের অনেক ধর্মীয় কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছিল। তার মধ্যে একটি হলো এই 31st নাইট। এটা মূলত খ্রিস্টানদের যেভাবে বড়দিন একটি ধর্মীয় উৎসব রয়েছে, তাদের আরেকটি ধর্মীয় উৎসব হলো যখন নতুন কোন বছর শুরু হয়। আমরা যেভাবে হিজরি বছর যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলার কাছে নতুন বছর আগমনের জন্য যেভাবে আমরা দোয়া করি, অনুরূপ ভাবে খ্রিস্টানরা তাদের ধর্মীয় একটি উৎসব হিসেবে এই নববর্ষকে তারা পালন করে। তাদের ধর্মীয় উৎসব হিসেবে, তাদের ধর্মীয় উৎসব হিসেবে তারা আমাদের যেভাবে আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন, ঈদুল আযহা দিয়েছেন, ঈদুল ফিতর দিয়েছেন, অনুরূপ ভাবে খ্রিস্টানরাও এই নববর্ষকে তাদের ধর্মীয় উৎসব হিসেবে পালন করে, ঠিক না? কিন্তু মুসলমানরা এই দিনে তাদের সঙ্গে যদি সেখানে গিয়ে তাদের ধর্মীয় উৎসবে যোগদান করে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এটা তাদের অধিকার, ঠিক না? প্রত্যেক ধর্মের জন্য আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমরা যার যার ধর্ম পালন করবে। এক ধর্মের মানুষ অপর ধর্মের যারা পালনকারী রয়েছে তাদের উপরে কি কোনোভাবে আঘাত করা যাবে? যাবে না। তো এই নববর্ষ, এটা হলো খ্রিস্টানদের ধর্মীয় একটি উৎসব। তাদের একজন দেবতার নাম হলো জানুস, যার নাম অনুসারে জানুয়ারি নাম মাসকে নামকরণ করা হয়েছে। এই জানুস দেবীকে তারা একজন রক্ষাকর্তা হিসেবে মানে, এই জন্য বছরের শেষ দিনে তারা
রাত্রি জেগে ওই জানুস দেবীর তারা ইবাদত করে এবং তারা মনে করে পরবর্তী দিনটা, পরবর্তী বছরটা যদি ভালো কাটাতে হয় তাহলে এই জানুস দেবীর সামনে মাথা নত করতে হবে, তার নামে হই হুল্লোড় করতে হবে, তার ইবাদত বন্দেগী করতে হবে। এই উদ্দেশ্যেই তারা নববর্ষের 31 নাইট অর্থাৎ 31শে ডিসেম্বর রাতকে তারা জাঁকজমক ভাবে একটি ইবাদতের রাত হিসেবে পালন করে। এই 31শে ডিসেম্বর তারা খ্রিস্টানরা তাদের ধর্মীয় একটি উৎসব হিসেবে কি করে পালন করে, কিন্তু মুসলমানরা এই দিনে সেখানে গিয়ে আতশবাজি ফোটানো। গত 2022 সালে মোহাম্মদপুরের একটি ঘটনা আমরা অনেকেই জানি। ওমায়ের নামে ছোট একটি দুধের বাচ্চা, ছোট শিশু, সে অসুস্থ থাকার কারণে হসপিটালে ছিল। এরপর বারবার এই আতশবাজি ফোটার কারণে সেটার বিকট আওয়াজে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে, হার্ট বন্ধ হয়ে সে মৃত্যুর কোলে কি করে ঢলে পড়ে। অনুরূপ ভাবে কমপক্ষে 10 জায়গায় ফানুস ফোটানোর কারণে, ফানুস ওড়ানোর কারণে 10 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইভাবে দেশের অনেক সম্পদের যেভাবে ক্ষতি হয়, এইভাবেই খ্রিস্টানদের এই উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই সকল মুসলমানদের উপর লানত করেছেন। আল্লাহ তাআলা সূরাত মাইদার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আযাউ লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদের বিনা কারণে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাদের উপরে লানত বর্ষণ করেছেন। কি করেছেন? লানত বর্ষণ করেছেন। এজন্য অন্যায় ভাবে কোনো মানুষকে কি কষ্ট দেওয়া যাবে? অনেকে অসুস্থ থাকতে পারেন, এজন্য তাফসির মাহফিল গুলাও রাত 12টার পরে, এটা জোরে যেভাবে আমরা কোরআন তেলাওয়াত করে, পাশে একজন যদি অসুস্থ থাকে তার পাশে কি জোরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআন তেলাওয়াত যদি না করা যায় তাহলে পটকাবাজি এটা তো ফোটানো যাবে নাকি? ফোটানো যাবে? যাবে না। কোরআন তেলাওয়াত একটি ইবাদত, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। একজন অসুস্থ ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াতকে ইসলাম সমর্থন করে না, তাহলে একজন অসুস্থ, কত লোক হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তো তাদেরকে ডিস্টার্ব করে, অনেকের ঘুমে ডিস্টার্ব হয়, তো এটা ডিস্টার্ব করে আমি আপনি যদি পটকাবাজি ফোটাই তাহলে যেভাবে সম্পদের অপচয় হয়, দেশীয় সম্পদের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, মৃত্যুর আশঙ্কা রয়েছে, অনুরূপ ভাবে আমার আপনার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল অনইসলামিক কাজ থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, পহেলা নববর্ষকে তারা পালন করবে, এটা তাদের অধিকার। আমরা যেভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন করি, এটা আমাদের অধিকার। যেভাবে হিন্দুরা দুর্গা পূজা পালন করে, তাদের ধর্মীয় অধিকার থেকে তারা পালন করে, কিন্তু মুসলমান হিসেবে আমার আপনার জন্য ওই অনুষ্ঠানে গিয়ে পটকাবাজি ফোটানো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। কি ভাই? শয়তানের খালাতো ভাই না মামাতো ভাই, যে কোনো একটা ভাই। আল্লাহ তাআলা বলেছেন ইখওয়ানাশ শায়াতিন, অর্থাৎ তারা শয়তানের ভাই। তো আমরা শয়তানের ভাই হতে চাই কে কে? কেউ হতে চায় না। কিন্তু যুবক ভাইদের দেখা যাবে যে এই দিন পটকাবাজি ফুটিয়ে মানুষের ঘুমের যেভাবে ব্যাঘাত ঘটায়, অনুরূপ ভাবে অসুস্থ ব্যক্তি যারা রয়েছে তাদের অসুস্থতা আরো বাড়িয়ে দেয় বিকট বিকট আওয়াজে। তো এই সকল কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলে আমিন। আর এই সকল অনুষ্ঠানের পাশ থেকে যখন কোনো মুসলমান গমন করবে, তার কাজ কি হবে, সে কিভাবে সেখান থেকে গমন করবে, আল্লাহ তাআলা সূরাত ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা,
যারা অনর্থক কাজ যেখানে হয়, অনইসলামিক কাজ যেখানে হয় সেখানে তারা গমন করে না। ওয়াইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, যদি কোনো কাজে সেখান থেকে অতিক্রম হওয়া লাগে, অতিক্রম করা লাগে, মাররু কিরামা, আল্লাহ তাআলা বলেন সেখান থেকে তারা ভদ্রভাবে অতিক্রম করে। কিভাবে অতিক্রম করে? অনেক মুসলমান ভাই আছেন যারা অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে তারা আঘাত করেন, বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। ইসলাম এগুলা সমর্থন করে না। সূরাতুল ফুরকান আমরা খেয়াল করে শুনি, সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যখন যারা অমুসলিম রয়েছে তাদের ধর্মীয় উপাসনালয়ের পাশ দিয়ে যখন তোমরা গমন করবে, মাররু কিরামা, আল্লাহ তাআলা কিরামান শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ ভদ্রভাবে। ভদ্রভাবে সেখান থেকে অতিক্রম করতে হবে। তাদের ওই প্রভুদেরকে যেভাবে কোনোভাবে গালি দেওয়া যাবে না, তাদের প্রভুদের কোনোভাবে কোনো অনইসলামিক কোনো কাজ সেখানে চলতেছে, এই জন্য তাদেরকে যেভাবে কটু কথা বলা যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রভুদেরকে গালি দিতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, যদি তোমরা অন্যান্য ধর্মের যারা উপাস্য রয়েছে তাদেরকে তোমরা গালি দাও, তাহলে তারাও তোমাদের উপাস্য আল্লাহ তাআলাকে গালি দিবে। ঠিক কিনা? আল্লাহ রসুল একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা পিতাদেরকে গালি দিও না, তোমাদের নিজেদের পিতাদেরকে কি করো না, গালি দিও না। তখন সবাই অবাক হয়ে গেল যে নিজের পিতাকে কেউ গালি দিতে পারে? কিন্তু এখন বর্তমান সমাজে দিচ্ছে কিনা? সন্তানের হাতে পিতামাতা তারা রক্তাক্ত হচ্ছে, শহীদ হচ্ছে। মাঠে ময়মনসিংহে এমন একটি ঘটনা ঘটেছে, নিজের সন্তানের হাতে মাতা শহীদ হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তখন আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে নিজের পিতাকে কিভাবে গালি দেয় মানুষ? তখন আল্লাহ রসুল বললেন, অপরের পিতাকে সে রাগ বশবর্তী হয়ে রাগান্বিত হয়ে গালি দিবে, আর ওই ব্যক্তি তার পিতাকে গালি দিবে। এইভাবে সেই অন্যের দ্বারা নিজের পিতাকে গালি শোনালো। ঠিক না? তো এই জন্য যেভাবে অন্য ধর্মকে সম্মান করতে হবে, সম্মান জানাতে হবে, ফেসবুকে তাদের ব্যাপারে কোনো কটু পোস্ট সেখানে দেওয়া যাবে না, তাদের ব্যাপারে কোনো কটু কথা বলা যাবে না। অনুরূপ ভাবে তাদের উপাসনালয়ের পাশ দিয়ে যখন আমি আপনি যাব, তখন সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সেখান থেকে ভদ্রভাবে কি করতে হবে, গমন করতে হবে। বছর যখন শেষ হয়ে যায়, তখন পূর্ববর্তী বছরে আমি আপনি কি করেছি, ভালো কাজ কয়টা করেছি, মন্দ কাজ কয়টা করেছি, এটার হিসাব আল্লাহ রসুল আমাকে আপনাকে করতে বলেছেন। আল্লাহ রসুল সহিহ বুখারী শরীফের ৬,৪৩২ নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন রাত হয়ে যায়, রাত শুরু হয়, তখন তুমি দিনের অপেক্ষা করো না। ওয়াইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল হয়ে যায় তখন তোমরা রাত্রির অপেক্ষা করো না। কারণ আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ কালকের জন্য যেভাবে ফেলে রাখতে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন, এইভাবেই সকাল যখন হয়ে যাবে, রাত্রি আসলে আমি ইবাদত শুরু করব, এটা করা যাবে না। রাত যখন শুরু হয়ে যাবে, সকাল হলে আমি ইবাদত করব, এটা করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, বরং তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে তোমরা নিয়ামত হিসেবে গ্রহণ করো, মৃত্যুর পূর্বে তোমাদের হায়াতকে তোমরা তোমাদের গনিমত হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত হিসেবে তোমরা গ্রহণ করো। কারণ আল্লাহ রসুল এই হাদিসের শেষ অংশে বলেন, ইয়া আবদাল্লাহ লা তাদরি মাসমুকা গাদা, কারণ তোমরা কেউ জানো না যে আগামী কাল তোমাদের নাম কি হবে, তোমাদের নাম কি জীবিত
হবে নাকি তোমাদের নাম মৃত হবে, এটা আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না, ঠিক না? এজন্য ভালো কাজ কালকে থেকে শুরু করব, এটা হলো শয়তানের ধোঁকা। এমন কি করা যাবে? বছর শেষ হয়ে যাচ্ছে, 365 দিন, এই 2025 সালের আর কিছুদিন পরেই 365 দিন এটা পূর্ণ হবে। একটি বছর আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে, আমার আপনার জন্য হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি কি নিজে করো, যে আমি এই অপরের সমালোচনা না করে আত্মসমালোচনা করতে হবে, যে আমি নিজে কয়টা ভালো কাজ এই 2025 সালে করেছি আর কয়টা মন্দ কাজ আমি করেছি, এটা নিজের হিসাব কি করতে হবে? নিজের করতে হবে। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুনানে তিরমিজি শরীফের 3220 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি শাররুন আইয়ুন নাসি খায়রুন, সব থেকে উত্তম ব্যক্তিকে? তখন আল্লাহ রাসূল তাকে উত্তর দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির হায়াত লম্বা হলো, 2025 সাল, 2026 সাল, 27 সাল, এইভাবে অনেক বছর সে জীবিত থাকলো, ওয়া হাসুনা আমালুহু, তার আমল সুন্দর হলো, অর্থাৎ সুন্দর আমল সে করলো, নেক আমল সে করলো, ওই ব্যক্তি হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়। আর আইয়ুন নাসে শাররুন, অর্থাৎ মন্দ ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তির লম্বা হায়াত সে পেল কিন্তু তার আমল খারাপ হলো, অর্থাৎ তার ঘুমের থেকে জীবিত থাকা এটা তার কাছে মন্দ হলো। অর্থাৎ যখন সে ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি ঘুমিয়ে থাকাটা হলো তার এই 24 ঘন্টার মধ্যে সব থেকে ভালো কাজ। নাউযুবিল্লাহ, এমন কি করা যাবে? অর্থাৎ ঘুমায় যখন সে থাকে তখন তার কোনো গুনাহ হয় না, জীবিত যতক্ষণ থাকে ততক্ষণ সে কি গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এমন ব্যক্তির এই হায়াতের কোনো দাম আছে? যদি ঘুমিয়ে থাকাটা আমার হায়াতের মধ্যে সব থেকে উত্তম আমল হয়, তাহলে এমন হায়াত আমার আপনার জন্য কিনায় দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতকে পবিত্র করুন এবং লম্বা উমর এবং লম্বা হায়াত আল্লাহ তাআলা আমাদের নেক হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।